দেখো আমরা এখন যেটা করব সেটা হচ্ছে সেট থিওরি। তো দেখো এটা মেইনলি তোমার মেন্সেই আসবে, প্রিলিমসে আসবে না। বাট কনসেপ্ট যেটা সেট থিওরি সেটা কিন্তু তোমার ইম্পর্টেন্ট এবং যে কোনো জায়গায় এটা আসতে পারে। দেখো তুমি যদি সেট থিওরির কিছু রুলস দেখো তাহলে কতগুলো জিনিস তোমাকে একটু ফলো করতে হবে সেট থিওরি করার আগে। সেট থিওরি মানেই তোমার কাছে না এরম একটা ছবি তোমার কাছে আসবে, সেট থিওরি মানেই হচ্ছে জাস্ট এরম একটা ছবি তোমার কাছে আসবে। ঠিক আছে, কারণ সেট থিওরি জেনারেলি দুটো দিয়ে হয় না, দুটো দিয়ে করলে খুব সহজ সেট থিওরি হয়ে যায়, তিনটে দিয়ে হয় যাতে করে তুমি পাজেলড হয়ে যাও। তো দেখো মেইনলি আমি যদি এর নাম দেই, এই পুরো জিনিসটা, এই পুরো যে গোলটা, এই পুরো গোলটার নাম বলছি আমি এক্স, মানে পুরো জিনিসটাই এক্স। এই পুরোটা আমি বলছি ওয়াই, আর এই পুরোটাকে আমি ধরো বলছি জেড। তার মানে আলটিমেটলি তুমি ভাবো এই যে পোর্শনটা ডেফিনেটলি এক্স আর জেড এর কমন পার্ট, এই যে পোর্শনটা এক্স আর ওয়াই এর কমন পার্ট, আর এই পোর্শনটা কি জেড আর ওয়াই এর কমন পার্ট, আর এই পোর্শনটা এক্স ওয়াই জেড এর কমন পার্ট। তো আমি নাম দিচ্ছি এ বি সি ডি ই এফ জি। আমি প্রত্যেকটা প্লেসকে ডিফাইন করতে চাইছি এগুলো কি। দেখো আমি যদি বলি যে এ, এ মানে কি, এ মানে হচ্ছে অনলি এক্স, বলতে পারি আমি এ মানে অনলি এক্স। বলে এর মধ্যে কি কোনো ওয়াই জেড এর পার্ট ঢুকেছে? না, এ মানে অনলি এক্স। আচ্ছা বলো বি মানে কি, বা আমি যদি সি তে চলে যাই তাহলে সুবিধা হবে, সি মানে অনলি ওয়াই, আর জি মানে কি অনলি জেড। এটা নিয়ে কারো কোনো কনফিউশন নেই? আচ্ছা এবার যদি আমি চলে যাই, ধরো তোমাকে বলা হলো এক্স, এক্স অ্যান্ড ওয়াই বোথ, এক্স অ্যান্ড ওয়াই বোথ, তাহলে কি হবে? বি প্লাস ই, এক্স অ্যান্ড ওয়াই বোথ মানে বি প্লাস ই। ঠিক, দেখো যদি বলি আমি এক্স অ্যান্ড, এক্স অ্যান্ড আচ্ছা এক্স অ্যান্ড ওয়াই বোথ বাট নট জেড, এক্স অ্যান্ড ওয়াই বোথ বাট নট জেড, তাহলে কি হবে? বি, শুধুমাত্র বি হবে। কেন? দেখো এক্স আর ওয়াই বোথ মানেই হচ্ছে এই পুরো জায়গাটা, এই পুরো জায়গাটা এক্স আর ওয়াই বোথ। কিন্তু যদি যখনই বলছি এক্স আর ওয়াই বোথ বাট নট জেড, মানে আমি কোনটাকে বাদ দিতে চাইছি? এই ই এর পোর্শনটা। তাই তখন আমরা শুধু বি বলবো, কারণ এই ওয়ার্ডগুলো তোমার সেট থিওরিতে ইউজড হবে। যাতে করে তোমার কনফিউশন না হয় সেই জন্য আমি আগে থেকে সেই ওয়ার্ডগুলোর সঙ্গে তোমাদের পরিচয় করিয়ে দিচ্ছি। ঠিক আছে, আর যদি বলা হয় এই যে এর একটা অর আছে, যে এরকম ছাড়াও তোমাকে কখনো কখনো এরকম ভাবেও বলতে পারে যে only, only x and y both, only x and y both মানে কি করব আমরা? বি করব। তার মানে x and y both but not z এর মানেও বি, আর only x and y both মানে হচ্ছে বি। ক্লিয়ার? তো এটা হচ্ছে, এবার ধরো তোমাকে বলা হলো ই, এই ই কে আমরা কিভাবে ডিফাইন করব? এক্স ওয়াই জেড অল, এক্স ওয়াই জেড ওয়াল মানে হচ্ছে ই। ঠিক, আচ্ছা তোমার যদি বলা হয় এক্স, এক্স মানে হচ্ছে এ প্লাস বি প্লাস ই প্লাস ডি। ঠিক আছে, আর এরকম ভাবে আমি আর যদি অন্যগুলোও বলি তো একই রকমই হবে, বাট আমি একটা বলেছি, ধরো আমি আর একটা বলে দিচ্ছি, বাকিটা তোমরা করে নিতে পারবে। যে ওয়াই অ্যান্ড জেড বোথ, কি হবে ওয়াই অ্যান্ড জেড বোথ বলো? ওয়াই অ্যান্ড জেড বোথ ই এবং এফ হবে, ই প্লাস এফ। কিন্তু যদি বলা হয় অনলি ওয়াই অ্যান্ড জেড বোথ, তখন শুধুমাত্র এফ হবে। বা এটাকে আমরা বলতে পারি ওয়াই অ্যান্ড জেড বোথ বাট নট নট এক্স, তখনও আমরা বলবো এটা। তো এগুলো আমি আর লেখাচ্ছি না, এগুলো তুমি নিজের মতো করে পারবে, বাট কিভাবে আওয়াজটা বা ওয়ার্ডটা ইউজ করা হয় সেটা আমি তোমাকে রুল আকারে বলে দিলাম। ঠিক আছে, আর কয়েকটা জিনিস একটু তোমরা মাথায় রাখতে পারো। যদি বলা হয় অ্যাটলিস্ট টু, অ্যাটলিস্ট টু মানে মিনিমাম টু, মিনিমাম টু, অ্যাটলিস্ট দুজন স্টুডেন্ট আমার সঙ্গে চলো, তার মানে মিনিমাম দুজন চলো, তিনজন চলতে পারো, চারজন পাঁচজন দশজন চলতে পারো। যদি বলা হয় এক্স্যাক্টলি টু, ই এক্স এ সি টি এল ওয়াই, এক্স্যাক্টলি টু মানে
অনলি টু, শুধুমাত্র দুজনই চলো। আর যদি বলা হয় অ্যাটমোস্ট টু, অ্যাটমোস্ট টু, অ্যাটমোস্ট টু মানে ম্যাক্সিমাম টু, মানে ম্যাক্সিমাম দুজন যেতে পারো, একজন যেতে পারো, না গেলেও কোনো প্রবলেম নেই। তাহলে এই ওয়ার্ডগুলো তুমি সেট থিওরিতে পাবে। এবং সেট থিওরি বলার পড়ানোর আগে একটা কথা তোমাদের একটু বলে দেই, যে সেট থিওরির অঙ্কগুলো তোমার কাছে মানে তো ইজি অঙ্ক, যেই নিজে করতে যাবে ঠিক কি ব্যাপার হচ্ছে না কেন, এই জিনিসটাই হবে। যখন আমি করে দেবো এক খাট 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 করে সব মিলে যাবে, যখন তুমি করতে যাবে কি ব্যাপার, মিসিং, ডিজিট মিসিং, এটাই হবে দেখবে। চলো আমরা তাহলে শুরু করছি। এইগুলো হচ্ছে মোটামুটি রুল, সবাই খাতায় নিশ্চয়ই লিখে নিয়েছো, আমি ডিলিট করে দিচ্ছি। তো 1 নাম্বার অঙ্ক চলো আমরা শুরু করছি। তোমার যে কোনো সেট থিওরির তোমার কাছে এই ছবিটাই থাকবে, যে কোনো সেট থিওরিরই এই ছবিটা থাকবে, ঠিক আছে? তো আমি এমনি এঁকে নিলাম। বলছি ইন এ ক্লাস অফ 200 স্টুডেন্ট, দেখো একটা ডেটাও মিস করবে না। যদি একটা ডেটাও মিস হয়ে যায় তো সেট থিওরি মিলবে না, এটা মাথায় রাখবে। তাহলে টোটাল স্টুডেন্ট কত? টোটাল স্টুডেন্ট আমি পাশেই লিখে রাখছি 200, মানে টোটাল স্টুডেন্ট মানে হচ্ছে অ্যাকচুয়ালি এই আর এটা মিলে হচ্ছে 200, ঠিক আছে? তো টোটাল স্টুডেন্ট 200। আচ্ছা 82 স্টুডেন্ট হ্যাভ টেকেন ফিজিক্স, তার মানে আমি একটাকে নাম দিচ্ছি ফিজিক্স, তাহলে এই বক্সটা হচ্ছে ফিজিক্স। বলছে 80 স্টুডেন্ট, তাহলে বলো তো একটু আগে তোমাদের আমি যেটা বললাম, টোটাল ফিজিক্সটা কত, তাহলে 80। নেক্সট বলছে যে 90 হ্যাভ টেকেন বায়োলজি, তাহলে আমি ধরো এর নাম দিচ্ছি বায়োলজি, বায়োলজি, তাহলে বায়োলজি কত, 90। তাহলে টোটাল এইটা মিলে বায়োলজি। যা যা ডেটা তুমি পাবে সেটাকে আগে লিখে নেবে। নেক্সট বলছে 55 হ্যাভ টেকেন কেমিস্ট্রি, কেমিস্ট্রি কত, 55, তাহলে টোটাল এটা হচ্ছে 55। তাহলে আমি তিনটে ডেটা পেলাম আর টোটাল স্টুডেন্ট পেলাম 200। 32 হ্যাভ টেকেন বোথ বায়োলজি অ্যান্ড ফিজিক্স, বলো এবার কোনটা হবে 32? তোমাদের আমি একটু আগে শেখালাম 32 হ্যাভ টেকেন বোথ বায়োলজি অ্যান্ড ফিজিক্স, এই যে জায়গাটায় লিখবো 32? না, এটা লিখবো এখানটায়। কেন? তার কারণ হচ্ছে বোথ বলেছে, মানে ফিজিক্স অ্যান্ড বায়োলজি বোথ বাট নট কেমিস্ট্রি, তাহলে আমরা ওই ফাঁকা জায়গাটায় লিখতাম 32। এখানে 32 মানে হচ্ছে দুটো মিলিয়ে 32, এই অ্যারোটার খুব গুরুত্ব রয়েছে, কারণ তুমি এখানে 32 লিখে দিলে তোমার ভুল হয়ে যাবে, কারণ এখানে 32 মানে অ্যাকচুয়ালি এইটুকু 32, ঠিক আছে? তাহলে অ্যারো কোথায় হবে, ওই পার্টিকুলার জায়গাটায়। যদি বলতো অনলি, মানে 32 হ্যাভ টেকেন অনলি বায়োলজি অ্যান্ড ফিজিক্স বোথ, তাহলে আমরা কোথায় করতাম, 32 এই জায়গায় করতাম। আমি তোমাকে এই জন্য আগে রুলগুলো শিখিয়ে দিলাম। নেক্সট বলছে 23 হ্যাভ টেকেন বোথ কেমিস্ট্রি অ্যান্ড ফিজিক্স, তাহলে 23 কোথায় লিখবো আমরা, এই অ্যারো চিহ্ন দিয়ে 23 হবে। আর বলা হচ্ছে যে 16 হ্যাভ টেকেন বায়োলজি অ্যান্ড কেমিস্ট্রি বোথ, তাহলে এটা হবে 16। ঠিক এবার বলছে যে 8 হ্যাভ টেকেন অল দ্য 3 সাবজেক্ট, 8 হ্যাভ টেকেন অল দ্য 3 সাবজেক্ট, এটা হচ্ছে বেসিক সেট থিওরি, যেখানে সমস্ত ডেটাই আছে, তোমাকে শুধু টুকটাক করে বার করতে হবে। এবার দেখো বলেছে কিছু, তোমাকে বলেছে যে হাউ মেনি স্টুডেন্টস, আচ্ছা তুমি এটা পাওয়ার সঙ্গে সঙ্গে তোমার কাজ হচ্ছে পুরো জিনিসটা কমপ্লিট করে ফেলা। তো চলো পুরো জিনিসটা কমপ্লিট করে ফেলো, বলো এটা যদি 32 হয় এটা কত হবে, 32 মাইনাস 8 হবে, 32 মাইনাস 8 কত, 24, তাহলে এটা হবে 24। বলো এটা যদি 23 হয় তাহলে কত, 23 মাইনাস 8, তাহলে অ্যান্সার কত, 15। এটা কত, 16 মাইনাস 8 মানে, 16 মাইনাস 8 মানে 8, তাহলে এটা 8। তাহলে আলটিমেটলি আমি মাঝের তিনটে পেয়ে গেলাম। তাহলে আমি এগুলোকে একটু জাস্ট মার্কিং করে রাখছি যাতে করে তোমার বুঝতে অসুবিধা না হয়, ঠিক আছে? হ্যাঁ কাকু আজকে বিকেলে আসছি আপনার কাছে। হ্যালো, হ্যাঁ কাকু বলুন। হ্যাঁ আমি আজকে বিকেলে যাব, আমার তো পড়ানো থাকে রবিবার করে, বিকেলে আজকে আমি আর দাদা আসছি আপনার কাছে। কটা নাগাদ? ঠিক আছে, আমি একটু দাদাকে ফোন করে দিচ্ছি দেখি, ও মনে হয়, আমি না হলে অবশ্য বোঝাতে পারবো না আপনাকে, আমার অনেক কিছু একটু বলার ছিল আপনাকে। ও, কটায় যাবেন আপনি বারাসাত বলুন?
মানে আমি কটায় বিকেলে আসলে হবে বলুন, 8:30 9টা? অন্য দিনে কি হয় বলুন তো, দাদার তো আবার অফিস থাকে ওই জন্য। আহ, হ্যাঁ, প্রবলেম দুই ভাইয়ের না মেলানো করি না, আমারও 8টা থেকে থাকে, ও 8টায় আসে, আমার 8টা থেকে আবার ক্লাস থাকে। ঠিক আছে, আমি তাহলে দেখছি। আর আজ সোম মঙ্গল বুধ, আবার তো সেই আপনার দেরি হয়ে যাবে, শুক্রবার হয়ে যাবে আবার। শুক্রবারটা আমরা আবার দুই ভাই ফাঁকা থাকবো। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, তাহলে শুক্রবার যাবো কাকু, ঠিক আছে। ঠিক ঠিক, ঠিক আছে। যে ট্যাক্স গন্ডগোল করে ফেলেছে, আমার ট্যাক্স কাউন্টিং এ ভুল করে ফেলেছে, সেই জন্য ওনার কাছে আজ যেতে হবে আবার। একটু ধরো তো 1 মিনিট। হ্যালো। হ্যাঁ, সোমনাথ, সোমনাথ কাকু বললো আজকে বিকেলে উনি থাকবেন না, ঠিক আছে। উনি বললো সেই শুক্রবার যেতে, কারণ শুক্রবার আমারও ফাঁকা আছে। তো আমি শুক্রবার বিকেলে আমি আর তুমি চলে যাব, উনি বলছে যে যেহেতু আমি না গেলে হবে না, ঠিক আছে, উনি বিকেলে চলে যাবে, সেজন্য বলছে শুক্রবার আসো, কোনো অসুবিধা নেই, তাহলে শুক্রবার যাই, তুমি বিকেলে প্ল্যান করে নিতে পারো। ঠিক আছে, ঠিক আছে, রাখুন। আচ্ছা। আচ্ছা, দেখো, তো এটা 16, এবার দেখো তাহলে ওনলি ফিজিক্স কত হবে। দেখো, 80 থেকে তুমি যখন এই পুরো জিনিসটাকে বাদ দেবে, দেখো একটা জিনিস হচ্ছে, তুমি এটাকে দেখো পুরো এটা কত, 32। তো তোমাকে আলাদা করে 24 + 8 যোগ করার দরকার নেই, পুরো 32 আর 15 বাদ দাও না, তাহলেই তো হয়ে যাবে। তাহলে আমরা এখানে কত করব, 80 মাইনাস 32 আর 15 কত, 47। তাহলে 80 মাইনাস 47 বাদ দিলে হবে 23। আচ্ছা, এইদিকে দেখো বায়োলজি, বায়োলজি কত হবে তাহলে, 90 মাইনাস এটা 32 আর এটা 16। হ্যাঁ, 33, সরি 33 হয়, ঠিক। আর এটা 90 মাইনাস এটা তুমি যদি যোগ করো, তাহলে 32 + 16 40 হয়, তাহলে 40 বাদ দিলে হবে 50, তাহলে এটা হবে 50। আর এই দিকটা হবে তোমার কত, 55 মাইনাস তোমার এটা হচ্ছে 31, হ্যাঁ 31 বাদ দিলে হয় 24। তাহলে দেখো আমি কিন্তু সব কটার এটাই হিসাব মতো পেয়ে গেছি। লজিক্যালি চিন্তা ভাবনা করলে দেখা যাচ্ছে যে এটা তোমার 24, এটা 33, এটা 24, এটা 8, এটা 50, এটা 80, যে ওটা পুরোটা 80, পুরোটা মিলে 80, আর এটা পুরো মাঝেরটা হচ্ছে তোমার শুধু 8। এবার দেখো তোমাকে যদি বলা হয় যে হাউ মেনি স্টুডেন্টস ওয়ার নট এনরোলড ইন এনি অফ দিস থ্রি সাবজেক্ট, তাহলে তুমি একটা কাজ করতে হবে, তোমাকে কি এই পুরোটা যোগ করতে হবে, 200 থেকে বাদ দিতে হবে, কারণ 200 জন টোটাল স্টুডেন্ট, তার মধ্যে নিশ্চয়ই কেউ ফিজিক্স, কেউ কেমিস্ট্রি, কেউ বায়োলজি নিয়েছে। তাহলে 200 মাইনাস বাকি স্টুডেন্টগুলো কি হবে, আমার কোনো সাবজেক্ট নেয়নি, তাহলে এটাকে যোগ করবে কি করে, দেখো এর মধ্যে সব থেকে বড় কোনটা বলো তো, 90 না? তাহলে 90টাকে ধরে নাও, 90 ধরে নাও মানে কি বলো তো, এই পুরো ব্যাপারটা 90, আর যোগ করার দরকারই নেই, ঠিক আছে। তাহলে আমি পুরোটা যেহেতু যোগ করব, তাহলে কি করব, 90 প্লাস প্লাস কি, এটা 33 প্লাস 15 প্লাস 24, আর কিছু না। তাহলে এটাকে যোগ করতে হবে তোমাকে, টোটাল যোগ করলে কত হবে, 162, 162। তাহলে এটা হবে 200 মাইনাস 162 মানে কত, 32 হচ্ছে আমার টোটাল স্টুডেন্ট যারা কোনো সাবজেক্ট, ও সরি 38, 38 টোটাল স্টুডেন্ট যারা কোনো সাবজেক্টে এনরোল করেনি। ক্লিয়ার। নেক্সট দেখো, নেক্সট হচ্ছে তাহলে হাউ মেনি স্টুডেন্টস হ্যাড টেকেন বায়োলজি অনলি, বলো এবার সাবজেক্ট কত হবে তাহলে, বায়োলজি অনলি 50। বলছে হাউ মেনি স্টুডেন্টস হ্যাড টেকেন বোথ বায়োলজি অ্যান্ড ফিজিক্স অ্যাজ দ্যার সাবজেক্ট বাট নট বায়োলজি, মানে ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রি বাট নট বায়োলজি, মানে এক্স অ্যান্ড ওয়াই বোথ বাট নট জেড। তাহলে কি ফিজিক্স অ্যান্ড বায়োলজি দুটো মিলিয়ে কত বলো, ফিজিক্স অ্যান্ড বায়োলজি দুটো মিলিয়ে কত, ফিজিক্স অ্যান্ড, ও সরি ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রি দুটো মিলিয়ে হচ্ছে 23, নট বায়োলজি মানে 8 বাদ দাও, মানে অ্যান্সার কোনটা চেয়েছে, 15 না? তাহলে অ্যান্সার হচ্ছে 15, সেই জন্য তোমাদের ওই ওয়ার্ডগুলো আমি আগে থেকেই শিখিয়ে দিয়েছি। ক্লিয়ার এটা? চলো তাহলে 4 5টা দেখে নাও। 4 and 5-এ কি বলছে,
আউট অফ 200 স্টুডেন্ট 40 রেড জার্মান, 76 রেড ফ্রেঞ্চ অ্যান্ড 82 রেড স্প্যানিশ। তাহলে সেই তিনটে সাবজেক্ট, তাহলে আমার একই রকম গল্পই হবে, একই রকম গল্পই হবে। তাহলে আমি যদি এখানে বলে দিই যে সাপোজ এটা হচ্ছে জার্মান, জার্মান কত 40, ফ্রেঞ্চ কত, ফ্রেঞ্চ হচ্ছে 76, আর স্প্যানিশ হচ্ছে, স্প্যানিশ হচ্ছে 82, স্প্যানিশ হচ্ছে 82। আচ্ছা এখানে বলা হয়েছে যে টোটাল কত, আউট অফ মানে টোটাল লিখে রাখবে, টোটাল হচ্ছে 200, টোটাল 200। আচ্ছা এবার চলো, বলা হয়েছে যে যে দেখো এখানে এবার দেখো কঠিন হবে, আগেরটা একদম বেসিক ছিল। 36 read exactly two of the language in total but none read all the three। আচ্ছা এই ওয়ার্ডটাকে বা এই সেন্টেন্সটাকে আমি একটু পরে ব্যাখ্যা করছি, আগে যেগুলো আমি জানি সেগুলো বা যেগুলো বুঝতে পারছি সেটা করি। বাট বলছে বাট নান রিড অল দ্য থ্রি, মানে এটা 0। 34 রেড জার্মান বাট নট স্প্যানিশ, বলো কোনটা হবে? 34 রেড জার্মান বাট নট স্প্যানিশ, 34 কোথায় বসাবো আমরা? কি বলেছে? 34 রেড জার্মান বাট নট স্প্যানিশ, স্প্যানিশ কোনটা? এই জায়গাটা না? তাহলে এটা বাদ দিয়ে এটা প্লাস এটা, সেটা কত হবে? 34। তাহলে একটা নাম দিয়ে ফেলো না এইগুলোকে ফটাফট। ঠিক আছে, ধরো আমি এটাকে নাম দিলাম এ, এটাকে নাম দিলাম বি, আর এটাকে নাম দিলাম আমি সি, তিনটে ফাঁকা প্লেস, এটাকে ডি। ঠিক আছে, বা আর কিছু যদি থাকে তাহলে আগে লিখে নি দেখি। বলছে 10 রিড বোথ জার্মান অ্যান্ড ফ্রেঞ্চ, 10 রিড বোথ জার্মান অ্যান্ড ফ্রেঞ্চ। আচ্ছা বলো, বোথ জার্মান অ্যান্ড ফ্রেঞ্চ 10 বললে আমরা কোন জায়গাটাকে বলবো? বি ইকুয়ালস টু 10 না, তাই না? বোথ বোথ জার্মান অ্যান্ড ফ্রেঞ্চ, অ্যাকচুয়ালি 10টা আমরা লিখতাম কোথায়? এখানে লিখতাম, কিন্তু এটা 0 বলে আমি ওখানে একবারে লিখতে পারছি। ঠিক আছে, তাহলে আমি এখানে 10 লিখে রাখছি যাতে করে তোমাদের আগের কোশ্চেনের সঙ্গে কোনো, আগের অ্যান্সারের সঙ্গে কোনো ঝামেলা না হয়। ঠিক আছে, আচ্ছা এবার দেখো, এবার তোমাকে এটা বলছে 36 এক্স্যাক্টলি, 36 রেড এক্স্যাক্টলি টু অফ দিস ল্যাঙ্গুয়েজ ইন টোটাল। তার মানে বলছে আলটিমেটলি বলো তো যে 36 কোন পোর্শনটা? এই এ বি সি যোগ করে 36 না, বা 34 না, 36 সরি 36 না? কেন বলছে 36 রেড এক্স্যাক্টলি টু? এক্স্যাক্টলি টু মানে, এক্স্যাক্টলি টু মানে অনলি টু। এখানে দেখো এক্স্যাক্টলি টু তখনই সম্ভব যদি এখানে 0 হয়। যদি এটা 0 না হতো তাহলে কিন্তু আমরা এ প্লাস বি প্লাস সি করাটা কঠিন হয়ে যেত ক্যালকুলেশন না করা অবধি। এখানে এ প্লাস বি আমি ইজিলি বলতে পারছি, কারণ হচ্ছে এখানে 0 বলে, কারণ এখান থেকে আমার আর সি থেকে কিছু বাদ দিতে হবে না, বা এই টোটালটা আমার লাগছে না। তাহলে বলছে 36 টোটাল এক্স্যাক্টলি টু সাবজেক্ট নিচ্ছে, তাহলে আমি বলতে পারি এ প্লাস বি প্লাস সি হচ্ছে 36। তাই আচ্ছা এ প্লাস বি প্লাস সি 36 কেন এবার বলো? কারো কোনো কনফিউশন? এ প্লাস বি প্লাস সি 36 এখানে বলে দিয়েছি, সেটাকে জাস্ট আমরা এখানে পুট করলাম। এবার দেখো আগের অঙ্কটার মতো অঙ্কটা নয়, এবার দেখো কত কঠিন, কত আননোন, কিভাবে আমি ধরবো সেটাকে তোমাকে বার করতে হবে। দেখো এর আর একটা বলেছে তোমার 10 না, হয়ে গেছে সব পুট আমরা করে ফেলেছি, আমাদের কাছে শুধুমাত্র এইটুকুই ডেটা পড়ে রয়েছে, আর কোনো ডেটা পড়ে নেই। আচ্ছা এবার দেখো তুমি যদি বলো, বলো তো এ প্লাস সি কত হবে? এ প্লাস সি কত হবে? 26 হবে না? এ প্লাস সি, কেন এ প্লাস সি 26 হবে? কারণ বি ইকুয়ালস টু 10 আমরা অলরেডি বার করে নিয়েছি, এ প্লাস সি 26। আচ্ছা এটা হলো আমার, বলো তো, বলো তো তোমার এই ডি প্লাস বি, এই ডি প্লাস বি কত হবে? ডি প্লাস বি কত হবে বলো তো? 34, কেন? আলটিমেটলি টোটালটা কত? 40। আর ডি প্লাস বি এটা তোমার যে 10 বাদ দাও, তাহলে আমার বাকিটা বেরিয়ে আসবে না, কারণ কি ডি প্লাস বি কত হচ্ছে তাহলে আমার, কারণ এই পুরোটা তো 10, তাই না? তাহলে তুমি সরি ভুল বললাম, এটা তোমার ডি প্লাস বি 34, আমাকে বলো কে ব্যাখ্যা করতে পারবে কেন 34 বলছি? 34 আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি। দেখো একটা জিনিস তোমাকে কি করতে হবে স্টেপ বাই স্টেপ, এই যে 34 রেড জার্মান বাট নট স্প্যানিশ, এটা আমি লিখতে ভুলে গেছি। ঠিক আছে, তাহলে ডি প্লাস বি মানে দেখো 34 রেড জার্মান মানে পুরো জার্মানটা দেখো, বাট নট স্প্যানিশ, স্প্যানিশটাকে বাদ দাও,
তার মানে আলটিমেটলি এই পোর্শনটা তুমি বাদ দিয়ে দিচ্ছ, তাহলে ডি প্লাস বি কত 34, যেটা এই পয়েন্টটা আমরা ছেড়ে গেছিলাম ওই জন্য মিস হয়ে যাচ্ছে আমার। তাহলে এটা কি 34, তাহলে ডি প্লাস বি কত 34। ক্লিয়ার? তাহলে বলো ডি মানে কত? ডি মানে 24, তাহলে ডি মানে 24 বেরিয়ে গেল, এটা 34, সেখান থেকে 24। তাহলে দেখো এটা আমি 40-এর মধ্যে তুমি 24 পেয়ে গেছো, 10 পেয়ে গেছো, তাহলে এটা কত হবে? এটা 6 হয়ে যাবে। কেন? 34, 40 থেকে বাদ দাও 6। আচ্ছা এটা যদি 6 হয়ে যায়, সি কত হয়ে যাবে? এ প্লাস সি কত 26, তাহলে সি কত 20, 20। দেখো এ প্লাস সি মানে 26, এ মানে যদি 6 হয় তাহলে কত? সি কত 20। আচ্ছা সি যদি 20 হয় তাহলে এ বি আর সি 20, মানে এটা কত হবে? 76 মাইনাস 30 মানে কত? 46। এটা কত হবে? 82 মাইনাস 26 মানে 56। বলো অসুবিধা হয়েছে কারো বুঝতে, নাকি আবার একবার বলবো পুরো জিনিসটাকে? আর একবার বলবো। আচ্ছা দেখো এই অঙ্কটা আমরা আবার গোড়ায় চলে যাচ্ছি। তোমাকে যা ডেটা দিয়েছি সেটাকে তোমাকে শুধু পুট করতে হবে, এটাই কাজ, আর কোনো কাজ নেই। তোমাকে কি বলেছে দেখো, তোমাকে বলেছে তিনটে প্রথমে বলে দিয়েছে টোটাল স্টুডেন্ট 200, এটা নিয়ে আমার কোনো প্রবলেম নেই। 36 রেট এক্স্যাক্টলি ওরা পরে আসছি, বাট নান নান কেউ কোনোটা পড়েনি মানে 0। এখানে বলছে 34 রেড জার্মান বাট নট স্প্যানিশ অ্যান্ড 10 রেড বোথ জার্মান অ্যান্ড স্প্যানিশ। তো সেই জন্য আমি নাম দিয়েছি এখানে, এটার নাম এ, এটা এ, এটা বি, আর এটা সি নাম দিয়েছি। কেন? কারণ আমার এই ডেটাটা লাগবে 36 রেড এক্স্যাক্টলি টু সাবজেক্ট, মানে বি তো এক্স্যাক্টলি টু সাবজেক্ট। তুমি এই জায়গাটা যদি দেখো তাহলে বিটা কি? শুধু জার্মান অ্যান্ড ফ্রেঞ্চ। এটা কি? জার্মান অ্যান্ড স্প্যানিশ। অ্যান্ড সিটা কি? ফ্রেঞ্চ অ্যান্ড স্প্যানিশ। শুধু তাই তো, দুটো সাবজেক্ট। কারণ এর মধ্যে আবার যদি ওই মাঝেরটা ঢুকেছো তাহলে তো দুটো সাবজেক্ট হতো না। তাহলে আমি বলতে পারি এ প্লাস বি প্লাস সি, এটা হচ্ছে 36, কেন এরা 36 এক্স্যাক্টলি দুটো করে সাবজেক্ট পড়েছে। এবার বলছে 34 রিড জার্মান বাট নট স্প্যানিশ, আমি এখানে আবার নাম দিলাম একটা ডি সাপোজ। তাহলে 34 জার্মান বাট নট স্প্যানিশ, তাহলে 34 দেখো এটা জার্মান পুরোটা, স্প্যানিশকে বাদ দাও, মানে তুমি যদি এখান থেকে পুরো স্প্যানিশকে বাদ দাও তাহলে কোনটুকুকে বাদ দিতে চাইছো অ্যাকচুয়ালি? এই সেগমেন্টটাকে বাদ দিতে চাইছো না? তাহলে এই পুরো সেগমেন্টের মধ্যে জার্মান কোনটা? এইটুকু। আর যদি তুমি কি বলছে 34 এর জার্মান বাট নট স্প্যানিশ, মানে এই বাকি যেটুকু ডিআরবি সেটা কি হবে? ডিআরবি জার্মান। আর শুধু জার্মান জার্মান বা যাই হোক না কেন, জার্মান কতগুলো? 40টাই তো জার্মান। বাট স্প্যানিশ বাদ দিলে ডিআরবি কি জার্মানি পড়ে থাকে, তাই তো বলছে দেখো 34 রেড জার্মান বাট নট স্প্যানিশ। তাহলে এই 34-এর মধ্যে ভেজাল আছে, কিছু আছে অনলি জার্মান, কিছু আছে জার্মান প্লাস ফ্রেঞ্চ, তাই নয় কি? এটুকু ক্লিয়ার? এইখানটাই তো কনফিউশন হচ্ছে। তাহলে দেখো এখানে কি হবে? ডি প্লাস বি হচ্ছে জার্মান। অনলি জার্মান বললে আমি বলতাম শুধু ডি, বাট 34 বলছে জার্মান বাট নট স্প্যানিশ, মানে স্প্যানিশ গুলোকে বাদ দাও, বাকি যতটা জার্মান পড়ে রয়েছে তার মধ্যে ভেজাল হোক অনলি হোক সব মিলে 34, তাহলে এটা 34। 10 রিড বোথ জার্মান অ্যান্ড ফ্রেঞ্চ। আচ্ছা 10 রিড বোথ জার্মান অ্যান্ড ফ্রেঞ্চ মানে দেখো এই পোর্শনটা কত? 10 বলে দিয়েছে না, বি ইকুয়ালস টু 10, তাই তো? তাহলে বি ইকুয়ালস টু যদি 10 হয় তাহলে এবার তুমি ফটাফট বার করে ফেলো বাকিগুলো। দেখো যদি বি ইকুয়ালস টু 10 হয় তাহলে আমরা কি বলতে পারি? এ প্লাস সি কত 26, কেন? এ পি সি তিনটে মিলে হচ্ছে 36, তাহলে এ প্লাস সি কত 26। আচ্ছা এ প্লাস সি 26 হলো, তাহলে আমি এবার তুমি আস্তে আস্তে করে এক একটা করে স্টেপকে ক্লিয়ার করো। দেখো এ প্লাস সি 26, তাহলে বলো আমি এখান থেকে এই পুরোটা কত পাচ্ছি? এই যে ডি প্লাস বি কত পাচ্ছি আমি? 34, তাহলে ডি কত হয়ে যাবে? 34 মাইনাস 10 মানে কত? 24। তাহলে এইখান থেকে আমি বার করে নিলাম কত? ডি। আচ্ছা ডি যদি 24 হয় তাহলে আমি এ পেয়ে যাব না? 24 প্লাস 10 34, 34 40 থেকে বাদ দিলে হয় 6। এটা যদি 6 হয়, আমরা এ প্লাস সি 26 পেয়ে গেছি, এটা 6 হলে কত হবে? 20। এটা 20 পেয়ে গেছে, এটা কত? 76 মাইনাস 30 মানে 46। এটা পেয়ে গেছে 26 মানে 82 মাইনাস 26 মানে কত হবে? 56। তাহলে এটাই অ্যান্সার। এবার তোমার কাছে ইজি, হাউ মেনি অফ টোটাল স্টুডেন্ট ফেল টু রিড এনি অফ দ্য থ্রি ল্যাঙ্গুয়েজ।
তাহলে তিনটেকে যোগ করতে হবে, যোগ করে 200 থেকে বাদ দিতে হবে। 200 মাইনাস কোনটা সব থেকে বড় আছে, 82। তাহলে 82 প্লাস প্লাস 46 প্লাস 10 প্লাস 24, তাই? তাহলে বাদ দাও, এটা কত হবে অ্যান্সার দেখো কত হচ্ছে এটা। এটা এটা আসছে তোমার অ্যান্সার মনে হয় 38 আসবে, কারণ অ্যান্সার 38 তো 38ই হবে। ঠিক আছে, তাহলে 38 অ্যান্সার হচ্ছে। ক্লিয়ার? তাহলে আগেরটা থেকে একটু লেভেল বাড়লো, তো লেভেল বাড়লো আর আগেরটা থেকে। তো এরকম ভাবেই দেখবে, একটা পয়েন্ট মিস করে গেলে দেখবে অ্যান্সার মেলাতে পারবে না। হাউ মেনি স্টুডেন্ট রিড অনলি জার্মান? 24, তাহলে অ্যান্সার 24 হবে। ক্লিয়ার? আচ্ছা নেক্সট দেখো, এখানে বলেছে ইন এ সার্ভে অফ 100 স্টুডেন্ট দ্য নাম্বার অফ স্টুডেন্ট স্টাডিং ভেরিয়াস ল্যাঙ্গুয়েজ আর অ্যাজ ফলোজ। আচ্ছা দেখো, এটা হয়তো পারা যাবে, চলো আমরা একটু করে দেখি। সেম ছবিটা আমার একই রকমই হবে, 1 2 অ্যান্ড 3। আচ্ছা এখানটাই করি, একটু ছোট হোক, তাতে অসুবিধা কি? এই তো দেখো, তো এখানে বলেছে জার্মান, আবার সেই জার্মান। জার্মান কত? 18। ও জার্মান অনলি বলেছে, মাই মিস্টেক। তাহলে জার্মান 18 হবে না, আমি জার্মান লিখে রাখছি, এটা জার্মান। এটাকে লিখে রাখছি ফ্রেঞ্চ, সেম আগেরটার মতোই, এটা ফ্রেঞ্চ, এটা স্প্যানিশ। স্প্যানিশ, তাহলে আমরা সেম জায়গায় রেখেছি। অনলি জার্মান 18 মানে কোথায় লিখবো? এখানে লিখবো 18, অনলি জার্মান 18। এবার কি বলেছে, অনলি জার্মানটা বসিয়ে দিলাম। জার্মান বাট নট স্প্যানিশ, জার্মান বাট নট স্প্যানিশ, তাহলে টোটাল জার্মান বাট নট স্প্যানিশ মানে এই 18 প্লাস এটা মিলিয়েই তো না। আচ্ছা একটা কাজ করো, তুমি এখানে নাম দাও, আম, এটাকে ধরো, এটা এ নাম দিলে, এটাকে বি নাম দিলে, তাহলে আমরা বলতে পারি যে এ প্লাস বি 23, তাই নয় কি? কারণ আগেরটার মতোই দেখো, তুমি যদি এটাকে আম, বাদ দাও যে জার্মান বাট নট স্প্যানিশ, তাহলে আমরা কি পাচ্ছি? সেম, ওটাকে বাদ দাও তুমি, তাহলে কত হবে? আলটিমেটলি দুটো মিলিয়ে যদি 23 হয়, তাহলে এটা কত হবে? বিটা 5, তাহলে বি আমি 5 করে দিচ্ছি। তাহলে জার্মান বাট নট স্প্যানিশ হচ্ছে 23, মানে বি হচ্ছে অনলি 5। আচ্ছা জার্মান অ্যান্ড ফ্রেঞ্চ হচ্ছে 8, জার্মান ফ্রেঞ্চ 8 মানে এটাকে আমরা 8 বলতে পারি, তাই? আচ্ছা এটা 8, এটা 8 হয়ে গেলে এটা কত? 3। স্টেপ বাই স্টেপ দেখো কত সুন্দরভাবে এগিয়ে যাবে জিনিসটা। এরম ভাবে বলে দিলে তো সহজ হয়ে যায় আমার পক্ষে। জার্মান 26, জার্মান 26 হলে এটা কত বার করো? 18 আর 5 23 বলেই দিয়েছে, এটা 23, 23 আর 3 26, তাহলে মানে এটা 0, মানে এখানে কেউ ছিল না। ঘাবড়ে যাওয়ার কিছু, আরে 26 হয়ে গেছে, ঘাবড়ে যাওয়ার কিছু নেই, 0, কেউ নেই। তাহলে এটাও আমার হয়ে গেল জার্মান 26, ফ্রেঞ্চ 48, তাহলে পুরোটা পুরোটা কত? 48। এবার তোমাকে বলেছে এখান থেকে যে ফ্রেঞ্চ অ্যান্ড স্প্যানিশ 8, ফ্রেঞ্চ অ্যান্ড স্প্যানিশ 8 যদি হয়, তাহলে এটা কত? তাহলে বলে এটা কত? 48 মাইনাস 13 মানে 35, তাহলে এটা হবে 35। নেক্সট তোমার, তাহলে এটা হয়ে গেল। এবার কি বলেছে? নো ল্যাঙ্গুয়েজ 24। আচ্ছা নো ল্যাঙ্গুয়েজ 24 মানে টোটাল স্টুডেন্ট কত? 100, তাহলে 100 থেকে 24 বাদ দাও, কত আসছে? 76। এবার দেখো, তাহলে আমরা কি জানি, সব মিলিয়ে 76, তাহলে সেখান থেকে তুমি স্প্যানিশ বার করতে পারবে, স্প্যানিশ বার করতে পারবে। তাহলে বলো তো এই পুরো পুরো তোমার যে ফ্রেঞ্চ কত? ফ্রেঞ্চ হচ্ছে টোটাল 48, পুরো 48, 48 সঙ্গে কত যোগ করব আমি? 18, তাহলে 48 প্লাস 18 কত? এই ঠিকঠাক করো, আমি কিন্তু করছি না। কত? 66, 66। তাহলে এখান থেকে তুমি 66 কে বাদ দাও, কত আসবে? 10। তাহলে বলো আলটিমেটলি আমার কোনটা 10 হবে? এটা 10 হবে। টোটাল স্প্যানিশ কত হবে? 10 আর 8 18, এই তো আমার আলটিমেটলি অ্যান্সার। দেখো আমরা কিন্তু এরকম ভাবে ডেটা দিয়ে দিলে আমার পক্ষে অনেক ইজি হয়, স্টেপ বাই স্টেপ আমরা করে নিতে পারি। তাহলে এটা 18 স্প্যানিশ। এবার তোমাকে যা বলবে তাই করো। হাউ মেনি স্টুডেন্ট টুক স্প্যানিশ, কত হবে? হাউ মেনি স্টুডেন্ট টুক স্প্যানিশ? টুক স্প্যানিশ 18,
ঠিক আছে, পুরোটা স্প্যানিশ বলেছে, এর আমরা এইমাত্র বার করলাম। হাউ মেনি টুক জার্মান অ্যান্ড স্প্যানিশ বাট নট ফ্রেঞ্চ, জার্মান অ্যান্ড স্প্যানিশ বাট নট ফ্রেঞ্চ, জার্মান অ্যান্ড স্প্যানিশ বাট নট ফ্রেঞ্চ মানে 0। তাই, তাহলে ইজি ব্যাপারটা, ঠিক আছে, কিন্তু তোমাকে ওই চোখ কানগুলো খোলা রাখতে হবে স্টেপ বাই স্টেপ, নাহলে অনেক কঠিন হয়ে যাবে ক্যালকুলেশনটা। এখানে দেখো, এর পরেরটা হচ্ছে লেবেল, এবং এটা করেই আমরা মোটামুটি আজকের ক্লাসটা এন্ড করব। এখানে বলেছে দেখো, টোটাল 450টা ক্যান্ডিডেট রয়েছে হু টুক অ্যান এক্সামিনেশন ইন সোশ্যাল সায়েন্স, ম্যাথস এবং সায়েন্স, পাস এবং ফেল, মানে পাস ডেটাও দিয়েছে, ফেলের ডেটাও দিয়েছে। এতক্ষণ অবধি কিন্তু আমরা একটা ডেটা নিয়ে কাজ করেছি, আইদার প্রত্যেকে একই সাবজেক্ট নিয়েছে, কিন্তু পাস ফেল দুটো ভ্যারিয়েবল নিয়ে আমরা কিন্তু কখনো কাজ করিনি। তাহলে আমার কাজ কি? আমার কাজ হচ্ছে একটা পাসের ডেটা, একটা ফেলের ডেটা বার করা। এবার আর একটা ছবি নয়, এরা হবে দুটো ছবি। দেখো, এই গেল পাস, আর এই গেল আমার ফেল। এটা পাস, এটা ফেল, ঠিক। চলো, তাহলে আমি এখানে লিখে রাখছি, এটা হচ্ছে পাস, এটা হচ্ছে ফেল, পাস এবং ফেল। আচ্ছা, তাহলে বলো কি কি সাবজেক্ট আমার সোশ্যাল সায়েন্স? তাহলে সোশ্যাল সায়েন্স এখানে কি হবে আমার? ধরো এটা শুধু সায়েন্স, আর এটা তোমার ম্যাথস। সোশ্যাল সায়েন্স, সায়েন্স, ম্যাথস, সেম আমি এদিকে রাখছি ফেল ইন সোশ্যাল সায়েন্স, ফেল ইন সায়েন্স, ফেল ইন ম্যাথস। ক্লিয়ার? আচ্ছা দেখো, এবার বলেছে পাস্ট ইন অল দ্য সাবজেক্ট 167। তাহলে বলো কোথায় ডেটা লিখবো আমরা? মিডিলে। তাহলে এটা হবে 167, পাস্ট ইন অল দ্য সাবজেক্ট। পাস বলুক ফেল বলুক, পাসের ডেটা পাশে, ফেলের ডেটা ফেলে লিখবো। তাহলে পাস্ট ইন অল দ্য সাবজেক্ট মানে 167, ফেইলড ইন অল দ্য সাবজেক্ট মানে 60। কারো কোনো কনফিউশন নেই? ফেইলড ইন সোশ্যাল সায়েন্স, ফেইলড ইন সোশ্যাল সায়েন্স 175, তাহলে আমরা এখানে কত লিখবো? 175। আচ্ছা, ফেইলড ইন ম্যাথমেটিক্স কত? 199। বলছে ফেইলড ইন সায়েন্স কত? 191। হলো? এবার বলে দিয়েছে পাস্ট ইন সোশ্যাল সায়েন্স অনলি, পাস্ট ইন সোশ্যাল সায়েন্স অনলি মানে 62 এখানে, পাস্ট ইন ম্যাথমেটিক্স অনলি মানে 48 এখানে, পাস্ট ইন সায়েন্স অনলি মানে 52 এখানে। বলো এবার বার করো, সব ডেটা কোথায় পাচ্ছ তুমি? আর বলে এটা বার করবে কি করে? এই টোটালটা না জানলে তুমি এটা কি করে বার করবে? এখানে একটা বুদ্ধি লাগাতে হবে তোমাকে। একটা ছোট্ট ট্রিক্স রয়েছে, সেটাকে শুধু ধরতে পারলে তোমার সবগুলো অ্যান্সার মিলে যাবে। হ্যাঁ, টোটাল থেকে ফেলটা মাইনাস করলে কি হবে? সোশ্যাল সায়েন্সে 450 কোথায়? 450, তারপরে মানে ফেলটা, তাহলে সেটা তুমি সোশ্যাল সায়েন্সের হু টুক অ্যান এক্সামিনেশন, হ্যাঁ পারো, সেটাও পেতে পারো। তাহলে সোশ্যাল সায়েন্সের পাস পেয়ে যাবে। ভালো আইডিয়া, সেটাও করা যায়। বাট একটু একটু পরে করি, তার আগে আর একটা ছোট্ট আইডিয়া রয়েছে, সেটা দেখো পাওয়া যায় কিনা। ভালো বার করেছে, আমিও ভাবিনি কখনো, আমি আমার কাছে আরো সহজ বুদ্ধি দিয়েছি, তাই সহজটার উপরে আমি আর অত কমপ্লিকেটেড ভাবতে পারিনি। তাও ভালো ভেবেছো, এটার জন্য তোমাকে সত্যি ধন্যবাদ যে তুমি এই লেভেলে ভেবেছো। আরেকটু ভাবো, তুমি যা ভেবেছো দুটোকে কম্পাইল করো, পাস আর ফেলকে, দেখো তাহলে হয়তো তুমি কিছুটা ভাবতে পারবে। একটু কঠিন। আচ্ছা, আমি যদি এটাকে বলি, এই 48 জন ক্যান্ডিডেট শুধু ম্যাথসে পাস করেছে, তার মানে কি? বাকি দুটোই ফেল করেছে, তাই তো? তাহলে 48 স্টুডেন্ট যদি ম্যাথসে পাস করে, তাহলে এরা সায়েন্স অ্যান্ড সোশ্যাল সায়েন্সে ফেল করেছে। তাহলে আমরা এই 48কে কোথায় লিখতে পারবো বলো তো? এখানটায় লিখতে পারবো না 48কে? এই 48 যদি শুধু ম্যাথসে পাস করে, তার মানে এই 48 সোশ্যাল সায়েন্স অ্যান্ড সায়েন্সে ফেল করেছে।
এই 62 যদি শুধু সায়েন্স সোশ্যাল সায়েন্সে ফেল পাস করে, তাহলে এই 62 কি ম্যাথস অ্যান্ড সায়েন্সে কি করেছে, ফেল করেছে। এবং এই 52ও সেম। তাহলে এটাই আমার লজিক, তাহলে তো আমার হয়েই গেল, বেরিয়ে গেল জিনিসটা। এবার বলো, এটা যদি আমার 175 হয়, বা তুমি যদি ডেটা দেখো, তাহলে তুমি ইজিলি এবার ক্যালকুলেট করতে পারবে এটা 175 হলে 175 থেকে বাকি যোগ করে বিয়োগ করতে হবে। 175 মাইনাস 52 প্লাস 60 প্লাস 48 কত হয় বলো, 15। তাহলে এটা হবে তোমার 15। তাহলে অনলি সোশ্যাল সায়েন্সে 15 স্টুডেন্ট ফেল করেছে। সেম এখান থেকেও কি করবে, 191 মাইনাস 48 প্লাস 60 প্লাস 62, এটা বাদ দিলে পাবে 21। তাহলে 21 শুধুমাত্র সায়েন্সে ফেল করেছে। সেম এই জায়গাটাও কি হবে, 199 মাইনাস 52 প্লাস 60 প্লাস 62, এটাকে বাদ দিলে তুমি কত পাবে, 25। 25 অনলি অনলি ম্যাথসে ফেল করেছে। আচ্ছা এবার তুমি বলো তো, এরা এই 25 যদি অনলি ম্যাথসে ফেল করে, তার ইন্টারপ্রিটেশন কি, বাকি দুটো সাবজেক্টে পাস করেছে। তাহলে ম্যাথসে ফেল করেছে 25, তাহলে আমি এখানে বলতে পারি এরা 25 সায়েন্স অ্যান্ড সোশ্যাল সায়েন্সে পাস করেছে। এই 21 অনলি সায়েন্সে ফেল করেছে, মানে সোশ্যাল সায়েন্স আর ম্যাথসে কি করেছে, পাস করেছে। আর সেম এটা হয়ে যাবে 15। তো আমার বেরিয়ে গেল সবগুলোর, এটা আমার আর অত কষ্ট করতে হলো না, যা শুভদীপ বলেছে। কিন্তু ও সত্যি খুব ভালো ভেবেছে, খুব ভালো ভেবেছে। ক্লিয়ার? তাহলে দেখো, তাহলে আমার কিন্তু এই পুরো ব্যাপারটা বেরিয়ে গেল। এবার তুমি এটাকে অ্যান্সার করে ফেলো। করে নিয়েছো তোমরা সবাই? কিন্তু ওটা একটু লিখে রেখো, কেন এখানে 25 আমি এখানে 25 করলাম, এখানে কেন 21 এখানে 21 করলাম, ওটা একটু লিখে রেখো নিজের মতো করে, তাহলে তোমাদের মনে থাকবে। হাউ মেনি ফেইলড ইন সোশ্যাল সায়েন্স অনলি, বলো সোশ্যাল সায়েন্স অনলিতে ফেল করেছে কতজন, 15। না, কি ভুল করলাম, সোশ্যাল সায়েন্স অনলিতে ফেল করেছে, না কি বলেছে, হাউ মেনি ফেইলড ইন সোশ্যাল সায়েন্স অনলি, তাই ভাবছি ভুল পড়লাম। 21, তাহলে অ্যান্সার কত, 21। হাউ মেনি ফেইলড ইন সোশ্যাল সায়েন্স অনলি, একটু আগে আমরা যেটা খুঁজছিলাম 15। হাউ মেনি ফেইলড ইন ম্যাথস অনলি, ম্যাথস অনলি 25, তাহলে অ্যান্সার কত, 25। হাউ মেনি ফেইলড ইন টু সাবজেক্ট অনলি, আচ্ছা টু সাবজেক্ট অনলি মানে কত আলটিমেটলি, 52, এই যে 52, 48 অ্যান্ড 62, এরা কি দুটো সাবজেক্টে ফেল করেছে। এটাকে তোমার যোগ করতে হবে, 52 প্লাস 62 প্লাস 48 মানে 162। তাহলে 162 হচ্ছে দুটো সাবজেক্টে ফেল করেছে। হাউ মেনি পাসড ইন ম্যাথমেটিক্স অ্যান্ড অ্যাটলিস্ট ওয়ান মোর সাবজেক্ট, অ্যাটলিস্ট মানে মিনিমাম। তাহলে দেখো ম্যাথমেটিক্সে, তাহলে আমাকে কি করতে হবে, হাউ মেনি স্টুডেন্ট পাসড ইন ম্যাথমেটিক্স অ্যান্ড অ্যাটলিস্ট ওয়ান মোর সাবজেক্ট, মানে আমাকে বার করতে হবে ম্যাথমেটিক্স প্লাস সোশ্যাল সায়েন্স, ম্যাথমেটিক্স প্লাস সায়েন্স এরমভাবে ক্যালকুলেট, বা তিনটেতে পাস করলেও তো হবে। তাহলে আমরা কি করব, ম্যাথমেটিক্স প্লাস সোশ্যাল সায়েন্সে পাস করেছে কজন দেখো, ম্যাথমেটিক্স প্লাস সোশ্যাল সায়েন্সে কতজন পাস করেছে, 21। তাহলে 21 আমরা নেব। ম্যাথমেটিক্স প্লাস সায়েন্সে কতজন পাস করেছে, ম্যাথমেটিক্স প্লাস সায়েন্সে কতজন পাস করেছে, 15। 15 আর অল দ্য থ্রি সাবজেক্টস ম্যাথমেটিক্স সোশ্যাল সায়েন্স অ্যান্ড সায়েন্স কত হবে, 167, টোটাল যোগ করলে হবে 203। তাহলে অ্যান্সার 203। বুঝতে পারলে, ম্যাথমেটিক্স অ্যান্ড অনলি অ্যাটলিস্ট ওয়ান মোর সাবজেক্ট, মানে ম্যাথমেটিক্স প্লাস সোশ্যাল সায়েন্স, ম্যাথমেটিক্স প্লাস সায়েন্স এবং ম্যাথমেটিক্স প্লাস সায়েন্স প্লাস সোশ্যাল সায়েন্স অল, তাহলে এটা কত হবে, 203। হাউ মেনি পাস্ট অ্যাটলিস্ট ইন টু সাবজেক্ট, কতজন দুটো সাবজেক্টে পাস করেছে। দেখো তাহলে দুটো সাবজেক্টে পাস করে কজন, কম পক্ষে নাকি, হ্যাঁ অ্যাটলিস্ট টু সাবজেক্ট মানে, অ্যাটলিস্ট টু সাবজেক্ট মানে হচ্ছে 21, 25, 15 প্লাস 167। তাহলে কি হবে এটা, 167 প্লাস 21 প্লাস 15 প্লাস কত দেখলাম 25, এটা যোগ করলে হবে তোমার কত, 228। তাহলে 228 জন অ্যাটলিস্ট দুটো সাবজেক্টে পাস করেছে।
হাউ মেনি স্টুডেন্ট পাসড ইন অ্যাট লিস্ট ইন ওয়ান সাবজেক্ট, কমপক্ষে একটা সাবজেক্ট। আচ্ছা বলো তো কমপক্ষে একটা সাবজেক্ট আমরা কি করে বার করব? কমপক্ষে অ্যাট লিস্ট ইন ওয়ান সাবজেক্ট মানে আমরা যদি এটা বলি টোটাল সাবজেক্ট থেকে যদি ফেলটাকে বাদ দিয়ে দিই, ফেল মানে কি তিনটেতেই ফেল, নাহলে তো কত ক্যালকুলেট করতে হবে আমাকে। 450 জন টোটাল ক্যান্ডিডেট, তাহলে অল সাবজেক্টে ফেল কতজন? 60 জন। তার মানে 390 জন কোনো না কোনো সাবজেক্টে পাস করেছে, তাহলে এটা হবে তোমার 390। তাহলে এটাই অ্যান্সার আমার। বোঝা গেল? তাহলে এই হচ্ছে আমার মোটামুটি সেট থিওরি পার্ট 1। যখন তুমি বাড়িতে করতে যাবে তখন দেখবে ডেটা খুঁজে পাচ্ছ না, এটাই হবে, আমার ক্ষেত্রেও হতো, কিন্তু এটা প্র্যাকটিস নিডেড এর জন্য। তো তোমরা চেষ্টা করো একটু, এই 15 আর 16 জাস্ট ছোট ছোট দুটো রয়েছে, তাও দেখবে একটাও মেলাতে পারবে না। শুধু দুটো দুটো দিয়েছি, একটা করে কোশ্চেন, 5টা করে কোশ্চেন না, একটাই কোশ্চেন, 15 এবং 16। আমরা নেক্সট দিন বাকিটা কমপ্লিট করে দেবো, বাকি আর বেশি নেই, বাকি দুটো আর ওটাকে সলভ করে দেবো, তাহলে আমার অ্যান্সার হয়ে যাবে। তাহলে এটাকে আমি এন্ড করে দিচ্ছি।